আমাদের ভিতর থেকে যারা খেলাধুলায় ভালো আমরা তাদেরকে পেশাদার খেলোয়াড় হিসাবে আমরা বের করে আনতে চাই। যারা বিদেশে যাবে, আমাদের তরুণরা যুবকরা যারা বিদেশে যাবে, যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না, তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না বাপ দাদা। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেব, যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে শোধ করবে। কিন্তু আমরা বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, বহু মানুষ আছেন, তাদের পরিবার আত্মীয় স্বজন অনেকেই গ্রামে বাস করে না। অনেকেই আছেন যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কৃষি কার্যের সাথে জড়িত। বাংলাদেশের সবচেয়ে বড় পেশা হচ্ছে কৃষি। বহু কৃষক ভাই, কৃষানী বোন আছেন যারা কৃষি কাজের সাথে জড়িত। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা এই কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে যে কোনো স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব। এই কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড দিতে চাই, যার মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের যে সহযোগিতা ডাইরেক্ট আমরা সেই সহযোগিতা তাদের কাছে পৌঁছতে চাই। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আপনাদের আত্মীয় স্বজন পরিজন অনেকেই আছেন কৃষক বা কৃষি কাজের সাথে জড়িত। এর ভিতরে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণ ইনশাল্লাহ সুদ সহ আগামী বিএনপি সরকার মওকুফ করবে সারা দেশে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের আর একটি বিরাট সমস্যা আছে, সেটি হচ্ছে স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশের বহু মানুষ, সেটি শহরেই হোক গ্রামেই হোক, সঠিক সময় অনেক সময় চিকিৎসা পায় না, অথবা যখন অসুখ বিসুখ ছোটখাটো পর্যায়ে থাকে তখন যদি চিকিৎসা সুবিধা পায় তাহলে তার যেমন খরচ কম হয়, সেও দ্রুত অসুস্থ বোধ করতে পারে। কিন্তু এই সুবিধাটা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হয়ে ওঠে না অনেক সময় মানুষের। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা সারা বাংলাদেশে, শহর হোক গ্রাম হোক, প্রত্যেকটি জায়গায় আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মীরা শহরেই হোক, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে প্রত্যেকের ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে বিশেষ করে মায়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, বিশেষ করে শিশুদেরকে ছোটোখাটো অসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব, সেই চিকিৎসা তাদেরকে দিয়ে আসবে, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে যেতে না হয়, এবং যাতে করে অসুস্থতা বেশি হওয়ার আগেই যাতে মা বোনেরা সুস্থ হয়ে যেতে পারে। এই 1 লক্ষ কর্মসংস্থান আমরা তৈরি করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের দেশের সন্তানদের মধ্যে বহু সন্তান যেমন লেখাপড়ায় ভালো, একইভাবে অনেক ছেলে মেয়ে আছে তরুণ বয়সের, যুবক বয়সের অনেক ছেলে মেয়ে আছে যারা খেলাধুলাতে, আমাদের ভিতর থেকে যারা খেলাধুলায় ভালো আমরা তাদেরকে পেশাদার খেলোয়াড় হিসাবে আমরা বের করে আনতে চাই। পেশাদার খেলোয়াড় যদি বের করে আনতে পারে, একদিকে যেরকম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, একইভাবে তারা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেটি হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বাকি যারা থাকেন আমাদের সাথে, বিভিন্ন সময় যারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? তারা আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্যান্য ধর্মগুরু যারা আছেন তারা। এই মানুষগুলো কিন্তু সমাজের অন্যান্য মানুষের মতন, এই মানুষগুলোর অধিকাংশ মানুষ অত্যন্ত কষ্টে দিনপাত করেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে 13 তারিখে ইনশাল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে এই মানুষগুলোকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব।